মুসা নবী বললেন, 40 বছরে গুনাহগার পাপিষ্ঠ, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যা, তোর কারণে বৃষ্টি হয় না রে, তোর কারণে দোয়া কবুল করে না মালিক, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা রে। যদি না যাস, আল্লাহর কাছ থেকে না মানিয়া কানে ধরিয়া তোকে ময়দান থেকে উঠাই দিব রে। 40 বছরের পাপিষ্ঠর মনে জানা হয়ে গেল, মনে মনে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। সকলে বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা। জবান খুলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে। ওই গুনাহগার ডেকে বলে মালিক, ও আল্লাহ, আমি 40 বছরের গুনাহগার, আমি জানি গো, 40 বছরের ভিতরে তোমাকে একবার আল্লাহ বলে ডাকি, আমি এত বড় নাফরমান, আল্লাহকে কোনো গুনাহ বাদ দেই নাই, কিন্তু গো মালিক, 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, 40 বছর ধরে আমারে হাঁটাইছো রে মালিক। ও আল্লাহ, আমি 40 বছরের নাফরমান, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার বিবি জানে না, ছেলে মেয়ে জানে না, পাড়া প্রতিবেশী জানে, ওই ময়দানের কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ গো, আজকে তুমি আমার জন্য মোনাজাত কবুল করো না। আজকে যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ দেখে ফেলবে আমি 40 বছরের গুনাহগার, আমি 40 বছর খাওয়াইছো, আমার চেহারা কারো সামনে নিয়ে লজ্জায় ফেলে দাও নাই। ও আল্লাহ, ও মালিক, আমি এই ময়দান থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব। আমি যদি ময়দান থেকে উঠে যাই, মানুষের সামনে মুখ দেখাইতে পারব। আল্লাহ গো, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমি কথা দিতেছি, অঙ্গীকার করতেছি, আর জীবনে গুনাহ করব না। মুসা নবী তাকায় দেখেন, সাদা আসমানটা কালো হয়ে গেছে গো, বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ গো, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়ায় তুমি বৃষ্টি দিছো? এখনো তো নাফরমান ময়দান থেকে উঠে চলে যায় নাই। আল্লাহ, কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ গো, মুসা রে, যার কারণে তোমার দোয়া কবুল করি নাই, আজকে তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। রে মুসা, যার কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই, তার দোয়ার কারণে, তার তওবার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহ, যে লোকটা তোমাকে একটা ডাক দিয়া ভাও করে ফেলেছে, তার চেহারাটা আমার একবার দেখাইবা, তার চেহারাটা আমার একবার দেখাইবানি। আল্লাহ বলে, রে মুসা, 40 বছর আমি খাওয়াইছি, কারো সামনে তার মুখমণ্ডল আমি প্রকাশ করি না, তার মা জানে না, বাপ জানে না, বিবি জানে না, সন্তান জানে না। মুসারে, তুমি জানো না, আজকে তো আমি তারে মাফি করে দিছি, এখন তোমার সামনে তার চেহারা দেখাইয়া
আমি লজ্জায় ফেলে দিব না, দুনিয়ায় কারো সামনে তার মুখমণ্ডল দেখাবো না, এমনকি মিজানের পাল্লা তার গুনাহকে আমি গোপন করে জান্নাতের মেহমান বানাবো। রাজাতপুরের মুসলিম জনতা, আমরা তো এখানে এমন গুনাহগার কেউ না, এমন গুনাহগার কেউ না রে। গুনাহ করেছে আবার মালিককে ডাক দিয়েছে, নাফরমানি করেছে কান্না করেছে, ভয় করে না আবার ভয় করেছে। মালিককে একটু কান্না করে ডাক দাও, আল্লাহকে ডাক দিতে দেরি, কবুল করতে দেরি করি না রে। আমার আল্লাহ বলেন, হাবিব, ওগো হাবিব, আমি আল্লাহর কাছে দুটি জিনিস বড় পছন্দ করি। একটা হলো আমার বান্দা বান্দি যখন সেজদা করে, নাকের কপাল লাগে যখন সেজদা লাগা, আমার কাছে বড় পছন্দ লাগে। আমার বান্দা যখন আমার বয়াতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমি আল্লাহ তার চোখের পানির উসিলায় ক্ষমা করে দিই। বাবাজি, পানিটা আমার আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি। কেউ যদি বাবাজি আল্লাহর ভয়ে নবীর ভালোবাসা চোখে পানি এসে যান, টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, বাবাজি কি করবেন? কিতাবে এসেছে, দিনে নবী বলেছে তোমাদের চোখের পানি তোমাদের গালে মালিশ করে দিবা, এইভাবে মালিশ করে দিবা, কারণ তোর চোখের পানির বড় দাম। জানোস নি কোন কাপড়ে তুই মুছবি, কাপড়ের কি মূল্য রে? কোন টিস্যুতে মুছে ফেলে দিবি, ঢাক দিনে চলে যাবে। তোর চোখের পানির বড় দাম। তুমি যখন গালে মালিশ করে দিবা, আল্লাহকে আমার কুদরতি টাঙ্কি আমি জমা করে রাখি। ওই পানি দিয়ে আমি কি করব জানো নি রে? হাসরের মাঠে জাহান্নামের মুখ হবে রে, জাহান্নামের পা লেগে যাবি। হাসরের মাটির দিকে জাহান্নাম হাঁটিয়া হাঁটিয়া আসবে, জাহান্নাম কথা বলবি, জাহান্নাম হুঙ্কার দিবি আর বলবে আল্লাহ সুদকুর কই অমুকটা আমার পেটে দাও, ঘুষখোর কই আমার পেটে দাও, হারামখোর কই জিনাখোর কই ও মালিক আমার পেটে দিয়ে দাও। এইভাবে জাহান্নাম হাসরের দিকে এগিয়ে যাবে। আমার দিনে নবী সিজদায় পড়িয়া কইব আল্লাহ জাহান্নাম আটকাও। আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগাবে, জাহান্নাম আটকাতে পারবে না। নবীজি বলবেন আল্লাহ জাহান্নাম আটকাও। এমনি আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়ে বলবে ফিরিস্তা ওই পানিটা জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই পানিটা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম পিছনে পিছনে ভাগা শুরু করবে। ফিরিস্তারা বলবে আল্লাহ গো ও মালিক, এটা কিসের পানি? আবে হায়াতের পানি, জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি, এটা কিসের পানি? আইনুল হায়াতের পানি নাকি? আল্লাহ বলবেন ফিরিস্তা ওই পানি আইনুল হায়াতের পানি না, জমজমের পানি না, কাউসারের পানি না রে, ওই পানি হলো দামি পানি, আমার বান্দা বান্দি চোখের কান্নার পানি। চোখের পানির এত দাম, জাহান্নাম পিছনে ভাগা শুরু করবে। আল্লাহু আকবার বলেন না। ও প্রাণের বাবাজি, এই জন্য কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও। ইমাম জালালউদ্দিন রুমি বলেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা যদি রে কান্নার জিন্দিগি বানাতে পারো, চোখের পানি চারিয়া চারিয়া জিন্দিগি কাটাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই রে। আর যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি আর সিঠিংবাজি, মিথ্যা বাবা মিথ্যার আশ্রয় নিয়ে চলো রে, কবরে গেলে এমন কান্না দিবা কান্না শুরু আছে শেষ নাই। কাদরে কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ। মুসা নবী রাস্তা দিয়ে যান, দেখে পাথর কান্দে, পাথর কেন কান্দ রে? পাথর ডেকে বলে মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহ বলে দিলেন এ মুসা
কান্না আমার কাছে ভারী পছন্দ, তুমি তারে বলে দিও তার জন্য আমি জাহান্নাম হারাম করে দিছি। মুসা নবী বলে দিলেন, রে পাথর, তোর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছি। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে আবার দেখি পাথর কান্দে। ও পাথর, তুই কেন কান্দস? তুই, তোর জন্য তো জাহান্নাম হারাম হয়ে গেছে। পাথর ডেকে বলে, মুসা নবী, এতদিন কানলাম জাহান্নামের আগুনের ভয়ে, আমি জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ, আমি জানতাম না কান্না দে আল্লাহর এত পছন্দ। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদব আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। বলি কার বয়ে কানব? সিনেমা দেখতে কানব, বেড়া সিনেমা দেখতে উজরা আমার কান্না এমন না ফরমান আছে না। কথা কন জোরে ক। সিনেমা দেখলে হাসলে সব হইব, কানলে সব হইব? এটা বিষয়টি গুনার কাজ। কথা কন। কিন্তু ভালো কাজে হাসলেও সব হয়, কাঁদলেও সব। কথা কনা। রসুল্লাহ হাসাইছেন তো, কাঁদাইছে, হাসাইছে। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, খেজুর খেতেছে। বিসিগুলো হযরত আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে হুজুর বলেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে খেজুর বেশি খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কিছু কয় না। রসুলকে বলো না যার সামনে বেশি বেশি হে খাইছে। যে সাহাবায়ে কেরাম হাসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় আলেম ছিলেন তো, জ্ঞানী না, উনি বলে ফেললেন, কেউ কেউ আবার আছে বিসি সহ খেয়ে ফেলছে। কারণ রসুলের সামনে কোনো বিসি। অবশ্যই সাহাবীরা আপনি যেমন হাসছেন, সাহাবীরা এইভাবে হেসে দিচ্ছে। আপনারা হাসছেন না, মিলে গেছে, সব হয়ে গেছে। রসুল্লাহ হাসিছে। সুবহানাল্লাহ। আরো জোরে। আর যখন জাহান্নামের কথা নবী বলেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির। নবী বলেছেন, রে বাবা সাহাবীরাম, ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, যে দরজা দিয়া ঢুকলে সবচেয়ে বেশি আযাব হবে। সবচেয়ে বেশি আযাব হবে রে, ঢুকলে বিশাল বড় সাগর দেখবা, দুনিয়ার সাগর পানির দ্বারা, ওই সাগর হবে আগুনের দ্বারা সাগর। ওইখানের মধ্যে ঘর বাড়িও থাকবে। দিনে নবী বলেন, এক ঘরের বাড়িতে রুম থাকবে, এক একটা কুঠা সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে ৭০,০০০ করে আযাব থাকবে। আযাব মানে ৭০,০০০ অস্ত্র থাকবে জাহান্নামীকে ব্যবহার করে। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, গদা, যেটা দিয়ে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। এটার ওজন কত জানুনি? দিনে নবী বলেন, জিন আর মানুষ মিলে এটার ওজন সামাল দিতে পারবে না রে। নাউজুবিল্লাহ। এরপরে বাবাজি আরেকটা অস্ত্র হলো রে জাহান্নামীদের পুজ, ময়লা আবর্জনা। এটার একটা অস্ত্র, আর একটা ফল থাকবে বাবা কাটা ভরা, এটার একটা অস্ত্র। এইভাবে ৭০,০০০ করে আযাব থাকবে। এই বর্ণনা শোনার পরে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হযরতে আবু বকর জ্ঞান হারিয়ে ফেলেছেন রে। হযরতে ওমর ইবনুল খাত্তাব জ্ঞান হারিয়ে ফেলেছেন। তারা জ্ঞান হারায়, হযরতে আলীও জ্ঞান হারিয়ে ফেলেছে। জাহান্নামের আয়াত যখন নাজিল হতো, সাহাবায়ে কেরাম ভয়তে জ্ঞান হারিয়ে ফেলতেন। তখন নবী কানে কানে জান্নাতের আয়াত পড়ে শোনাতেন, তাদের জ্ঞান আবার ফিরে আসত। তখন বাবাজি তাদের হুঁশ আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, যে আবু বকরকে নবী জান্নাতি ঘোষণা করেছে, ওমরকে নবী জান্নাতি ঘোষণা করেছে, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি নবী বলেছেন। ওই আবু বকরকে নবী, আমি মানুষ না হইয়া যদি একটা পাখির বাচ্চা হতাম। নবীজি আগামার নবী
আমি যদি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো গো। আজকে জাহান্নামের বর্ণনা আমার শোনা লাগতো। আমি হতভাগা আবু বকর ইবনে কুহাফার ছেলে, জানি না জাহান্নামে নিয়ে চলে যায়। আমার ভয় হয় নবী। হযরত ওমর ফারুক বলে, নবী আমি যদি একটা ছাগলের বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। আজকে জাহান্নামে ভয়াবহ কথা শোনা লাগতো না। নবীজি আমি ওমর কোন ভয় পাই। হযরত ওমর বলে, নবী আল্লাহ যদি বলতো একটা লোক জান্নাতে যাবে, আমি ওমর আশা করতাম আমি নিয়ে যেতে পারি। আল্লাহ যদি বলতো একটা লোক জাহান্নামে যাবে, আমি ওমরের ভয় হতো আমি নিয়ে চলে যাই। কত বড় ভয়, কত বড় আশা। ওমর বলে, নবী আগো মায়ের নবী, আমি মানুষ না হইয়া একটা ছাগলের বাচ্চা যদি হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। আজকে আমার জাহান্নামের কথা শোনা লাগতো না। হযরত আলী বলে, নবীজি আমার মা আমাকে যদি পেটে বহন না করতো, আমাকে জন্ম না দিত গো নবীজি, আজকে জাহান্নামের কথা শোনা লাগতো না। এইভাবে তারা ভয় করতেন, কান্না করতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। বাবা নবী উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি বলেছেন। তারপর কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত রে। জান্নাতের টিকেট পাওয়ার পর রে কান্না করতেন। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বসে বসে হাউমাউ করে কান্না করতেন রে। প্রাণের বাবাজি তুমি আমি কাঁদি না কেন রে? দিলে তো পাথর হয়ে গেছে, পাথরের মধ্যে কোনো ঘাস হয় না রে। নরম মাটি ঘাস হয়, পাথর দিলে কোনো ইবাদত হয় না, ভালো কাজ হয় না। নরম দিলে ভালো কাজ হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি এই জন্য ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করো, তওবা করো, আমার আল্লাহ ক্ষমা করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মাফ করতে পারে কিনা? আল্লাহ আমাদের গার্জেন, আল্লাহ আমাদের মালিক, আমাদের উকিল কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আমরা হলাম আল্লাহর অধীনস্থ গোলাম। আল্লাহর অধীনস্থ কি? গোলাম। আমার মালিককে যদি আমি খুশি করতে পারি, মালিকের সব আমার হয়েছে। দুনিয়ায় কি খুশি করে যাবো না বেজার করে যাবো? দিতে পারেন, কিন্তু কঠিন আযাব ভোগ করতে হবে। কঠিন আযাব কি ভোগ করতে হবে? কিন্তু দোষে পরে আল্লাহুম্মা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। হাজির, তাহলে আমি প্রথম কথাই বলেছিলাম যে আমাদের মধ্যে ভালো স্বভাব আর মন্দ স্বভাব। তাহলে মন্দটা দূর করতে তওবা করতে হবে। মন্দটা দূর করতে কি? তওবা করতে হবে। ভালো কাজ ধরতে হবে। একদিনে কি ভালো হওয়া যাবে? হওয়া যাবে? সলিমুদ্দিন কাকা কয় একবারে ভালোই যে আছে না, ভালো হইতে পারছে না, মরে গেছে, আছে কি না? দোজখে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যে একটা একটা করে বর্জন। কথা কয় আমার প্রাণের বাবা দিনারি, একটা একটা করে বর্জন করেন। কয়েক মিনিট আমি সমাপ্তি করে দিব। এটি আমার শেষ আলোচনা, শুনে নেন।
আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, আল্লাহ আমার 5টা খারাপ স্বভাব আছে, আমি একটা স্বভাব বাদ দিয়ে দিছি, আজকের থেকে তওবা করতেছি, ওই স্বভাব এই খারাপ কাজ আমি করব না গো। পারবেন না? 5 দিন 5 জায়গায় গেলে 5টা বাদ হবে। এক সময় দেখবেন আর গুনাহ নাই, শুধু নেকি। কথা প্রাণের বাবাজিরা রে, একটা ওয়াদা যদি করতে পারো রে, হয়তো জীবনের সব গুনাহ বর্জন হয়ে যেতে পারে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসিয়া বলে, গো ইমাম আবু হানিফা, আপনার সাথে আমি দুস্তি করব, বন্ধুত্ব করব। ইমাম আবু হানিফা তাকে দেখে যুগের বড় বড় মতকুর, যুগের কি সবচেয়ে বড় মতকুর, মানুষের নেক কাজা নাই, এর কোনো গুনাহ কাজা নাই, এমন সন্ত্রাস, এমন কি আসিয়া বলে দুস্তি করব। ইমামুল আজম আবু হানিফা বলেন, আমি যদি দুস্তি করি আমার দুস্তি বেচ্চা খাইব। আছে না দুস্তি বেচ্চা খায়, আমি এমপি সাহেবের ডাইন পাব, কথা হয় না, আমি মন্ত্রী সাহেবের কাছের লোক, মানুষ ভয় পায়। চেয়ারম্যান সাহেবের লোক, চেয়ারম্যান কি চেয়ারম্যান, এর শামসুল বড় চেয়ারম্যান, কথা হয় না। হ্যাঁ হ্যাঁ, তো দুস্তি বিচ্ছা খাইব, কি বিচ্ছা খাইব? আবু হানিফা কয়, আবার যদি দুস্তি না করি এমন সন্ত্রাস আক্রমণ করে কি করতে পারি? উনি বললেন, রে আগত ব্যক্তি, শুনে না, আমার সাথে যদি দুস্তি করতে চাও তুমি একটা ওয়াদা করতে হবে। বড় বন্ধু, কি ওয়াদা? তুমি ওয়াদা করতে হবে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবা না রে। আমরা তো আন্তর্জাতিকভাবে মিথ্যা করি, সরকারিভাবে মিথ্যা করি, রাষ্ট্রীয়ভাবে মিথ্যা করি, সামাজিকভাবে মিথ্যা কয়, পারিবারিকভাবে মিথ্যা কয়, কথা মিথ্যা জয় লাভ হয়ে গেছে, মিথ্যা জয় লাভ। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক তুমি আমার সাথে বন্ধুত্ব করবা, একটা চুক্তির বিনিময়ে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। যুবক দেখি দেখ মনে মনে বলে, আমার বন্ধু মদ খাইতে নিষেধ করে নাই, গাঁজা খাইতে নিষেধ করে নাই, নামাজ পড়তে আদেশ করে নাই, শুধু বলেছে মিথ্যা কথা বলবা না, এত সহজ। হ্যাঁ ঠিক আছে বন্ধু, জীবনে মিথ্যা কথা বলবো না, এই ওয়াদা করে চুক্তি হয়েছে। ইমামুল আজম ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পরে ইমামুল আজম রেখে বলে, বন্ধু মাঝে মধ্যে বন্ধুর সাথে দেখা করিও, আগামী অমুক দিন আসিও। বরের দিন ওই মদকুর বাবাজি গিয়েছে ক্লাবে মদ খাবে, বাবা বন্ধুদের সাথে সকলে মদ খায়, সে মদ খায় না রে। একই খায় না, আপনার সাইড বিড়ি করে একসাথে বই যদি হঠাৎ করে একটা খায় না, 3টা কিরি তুই ভালোই গেলে নাকি খায় না নেই। এখন আমি ভালো হয়েছি না রে, খেয়েছি না, ভালো হয়েছি, ও খাইলা একটু পরে তো খাইব, কথা হয় না, ঠিক কিনা? এরপরে বেটায় বাপে খায় বিড়ি, ফুলারে শিখেছি বিড়ি, 15 বছর করে সে খায় বিড়ি খায়, 30 বছর কি এটা কাজ করবো গাঞ্জা খাইতে, কথা হয় না। কারণ বাপি তো তেলের দিয়ে বিড়ি আনেছে, সিগারেট আনেছে, এমন বাবা মা আছে না, টাকা দিচ্ছে নিয়ে আস দোকান থেকে, মেরে পাঠায় জাহান্নামীর মতন মুখে আগুন লাগায়, জাহান্নামীর মুখে আগুন থাকবো, বিড়িকুরের মুখে আগুন, কথা কথা। সব মৌলবীরা করবো না তো, অনেক হুজুরও আছে, আছে না? কারণ জীবনটি আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি? সূরা বাকারা আল্লাহ বলেছে তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, তার মানে যে বেটা খায় ইচ্ছা করে মরণ ঘটায়, মরণ কি ঘটায়। আবু দাউদ শরীফে হাদিসে আসছে, যে জিনিস বেশি খেলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। আমি বিড়িকুর যারা বিড়ি খায় এটা জিজ্ঞেসি, কইছি একসাথে যদি 10টা একটার ফুন্দা আরেকটা খেয়ে ফেলে নেশা হয়ে যায়,
তার মানে বেশি খেলে এটা নেশা। কথা বলা, জাহান্নামীর মুখে আগুন, সিগারেটকারীর মুখে আগুন, তাহলে তার জাহান্নামীর মুখ এক মুখ। যে সিগারেট খায় তার মুখে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, বালিশের দুর্গন্ধ, বেগম শমকু দূর দূর, কথা খাওয়া দূর হ। মসজিদে দাঁড়ালে পাশের মুসল্লি বিরক্ত হয়। নবীজি বলেছেন, কোনো মমিনকে অযথা কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। সিগারেট পুরাটাই অপছন্দ, যদি পারেন সাবাইয়া খায়েন, হারাম হবে না। আগুন জ্বালাইলে হারাম। শরবত করে খাইতে পারবেন না, একটু চিনি টিনি দিয়ে শরবত করে খাই। আমার প্রাণের বাবাজি নানি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, সে যখন ক্লাবের মধ্যে বন্ধুদের সাথে মদ পান করতে গিয়েছে, খায় না। বন্ধু ভালো হয়ে গেছে না? ভালো হয় না। একদিন, দুদিন, 3 দিন। 3 দিনের দিন যখন খায় না, তো বন্ধু খবর কি? তুমি 3 দিন ধরে লক্ষণ পরিবর্তন ঘটে গেছে। কেন রে মদ পান করো না? বন্ধু কেন খাই না জানো নি? যুগের ইমাম আবু হানিফার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। দিলটা নরম করনি মমিনেরা রে, এরে চাঁদপুরের মমিনেরা ভালো করে রে। চাঁদের মতন সুন্দর হয়ে জান্নাতে যেতে চাওনি? কথা খারাপ। চাঁদের মতন নেকির আলো নিয়ে কবরে যেতে হবে বাবা। জাহান্নাম ওই বাবা হাসরের মাঠে ফুলসিরাত বড় অন্ধকার। এটার মধ্যে নেকি দিয়ে আলো হবে। যার নেকি যত বেশি, আলো তত বেশি হবে। চাঁদপুরের মানুষ যত নেকি করবা, চাঁদের মতন তত আলো পাবারে। আর অন্ধকার কাটিয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবারে। আরো জোরে কর। সে ডেকে বলে, বন্ধু যুগের ইমাম আবু হানিফার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আর আমার বন্ধু বলেছে মিথ্যা কথা যেন না আমি না বলি। আমি যদি আজকে মদ পান করিয়া আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করতে যাই, আমার বন্ধু যদি কয় দোস্ত মদ খাইছো নি, আমি যদি কই খাইছি না, মিথ্যা কথা হবে। বন্ধুর সাথে বিশ্বাসঘাতক হবে, বন্ধুর সাথে ধোঁকাবাজি হবে। আমি খেতে পারি না, এই জন্য খাই না। আর যদি সত্য বলি, আমার বন্ধুরা, আমার বন্ধু আবু হানিফার সামনে অসংখ্য ছাত্র থাকে, তাদের সামনে আমি কেমনে মিথ্যা কথা বলবো রে? তাদের সামনে এই সত্য কথা কেমনে স্বীকার করব? মিথ্যা কথা বললে বন্ধুর সাথে গাদ্দারি হয়, আর খাইছি বললে স্বীকার করলে বন্ধুর সামনে ছাত্র আছে তাদের সামনে আমার লজ্জা হবে। আর জোরে। পরের দিন আমার ইমাম আবু হানিফার সাথে দেখা করতে এসেছে। বাবা 3 দিন যদি কেউ মদ না পান করে, তার চেহারায় বাবা না পান করার ছাপ বসে যাবে, খায় না। চেহারার পরিবর্তন ঘটে গেছে। আমার ইমাম 2 হাত এইভাবে বাড়াইছে, ওই যুবকরে তার সিনার সাথে জড়ায়া ধরছে। আরো জোরে। আদর করেছি রে, মায়া করেছি, বন্ধুর কাছ থেকে চলে গেছি। তার মতকুর বন্ধুদের কাছে গেছি, গেকো বন্ধু আর জীবনে কোনো দিন মদ খাবো না। ওরে বন্ধু, জীবনে কোনো দিন আর মদ পান করবে না। কেন রে মদ পান করবে না? 3 দিন যদি মদ সারিয়া যুগের ইমাম আবু হানিফার সিনায় জায়গা পাইতে, 3 দিন মদ পান চারিয়া যদি 3 দিন মদ চারিয়া যদি যুগের ইমাম আবু হানিফার সিনায় জায়গা পেতে পারি, আমার জীবনটা যদি গুনাহমুক্ত করতে পারি, আমার আল্লাহর কুদরতি সিনায় আমি জায়গা পেতে পারি। আর জোরে। আর বন্ধুরা, সামান্য 3 দিন মদ পান করেছি, এই কথা যদি বন্ধুর ছাত্রের সামনে স্বীকার করতে আমার শরম লাগে। হাসরের মাঠে লক্ষ লক্ষ উম্মত থাকবে, নবী রাসূলগণ থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, ওলি আল্লাহরা থাকবে, যেখানে স্বয়ং আল্লাহ থাকবে।
ওই দিন কেমনে রে আমার পাপের কথা বল, সেদিন আমি আমার গুনার কথা কেমনে স্বীকার। বন্ধু আমি ওয়াদা করতেছি, তওবা করতেছি, আর জীবনে কোনো দিন কোনো প্রকার গুনাহ করব না। শেষে ওই লোকটা একজন ওলি আল্লাহ হয়ে বিদায় হয়েছি। আপনি দেখেন না, চেষ্টা করেন একটা গুনাহ ওতে উসিলা গোটা জীবনটাও সংশোধন হয়েছে, তওবা নসিব হয়ে যেতে পারে। তওবাতুন নাসুহা, নাসুহা নামক তওবা, যেটা হলো চূড়ান্ত সিদ্ধান্তের তওবা। যে তওবা হয়ে গেলে তওবা তোমাকে পাপ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আমরা সেই তওবা করতে চাই তো? জোরে ক, হাত উঠান। আল্লাহ কবুল করুন, বলি আমি। জোরে বলি আমি। হাজিরিন, আমি অনেক কথা বলছি, প্রায় 8 ঘন্টা উপরে আমি রানিং করে আসছি, কিন্তু প্রস্তাব করার সময় পাইনি, চলে আসছি স্টেজে। যাই হোক, আমার আগে ফরিদি ভাই বয়ান করছে, আগামীকালও একসাথে মাহফিল হবিগঞ্জে। যাই হোক, আল্লাহর মেহেরবানি, ওয়াদাদের রক্ষা করতে পারছি। আমি ভাবি নাই যে আসবো, আমার মাকে বলছি দোয়া করুন, কারণ যে অবস্থা যেতে পারবো কিনা জানি না, বিশাল জ্যাম, সামনে আসি আবার জ্যাম, মানে এই রাস্তায় এরকম জ্যামে আমি পড়ি না, পড়ছি আমরা বিশ্ব রুট, আমাদের যে ব্রাহ্মণবাড়ি বিশ্ব, ঢাকা সিলেট রুট, এটাতে জ্যাম লাগতো কিছুদিন আগে বেশি বেশি, কিন্তু এই রুটে এরকম জ্যাম হয় আজকে লাগছে। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করেছে, আমার আসার কপাল ছিল, মালিকের সিদ্ধান্ত ছিল, আসতে পেরেছি। যাই হোক, প্রায় অনেকক্ষণই কথা বলেছি, যতটুকু বলেছি কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম হাজরানে মজলিস, আমরা মাহফিলটা والمرسلين وعلى آله وأصحابه أجمعين। করজোরে নত শিরে উঠায় 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আজকের মাহফিলের আখিরি ফরিয়াদ, আমি গুনাহগার, 2 হাত বাড়াইলাম। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত বলবে আদমি ক্ষমা করে দাও, লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया किराम, साहबा किराम, तबीईन, तबे ताबीन, खुलफा राशिदीन, अशरीन मुबश्शिरीन, उम्महातुल मुमिनीन, खातुन जन्नत फातिमा, इमाम हसन हुसैन, ज़ैनुल आबिदीन देर रूह कबूल फरमा। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया, 4 तरीक़ार इमाम, 4 मज़हबेर इमाम, 360 औलियार शिरोमणि हज़रत शाहजालाल ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন, যে যেখানে আরাম ফরমাইছেন বাংলার জমিনে, প্রত্যেকে নামে নামে পৌঁছা দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ যার মা নাই বস, তার বুঝে মায়ের বেতন, যার বাবা নাই সে বুঝে বাবার বেতন। আমাদের মা বাবার কবর কানা জান্নাতের বাগান। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা
গত বছর যিনি মাহফিলের সভাপতি ছিলেন, আল্লাহ তোমার বান্দা কবরের বাসিন্দা, আল্লাহ তোমার বান্দা যোগ্য উত্তরসূরি সন্তান দোয়া চেয়েছে। আল্লাহ গো, তার বাবার কবরে হাদিয়ার সব পৌঁছে দাও, তার দাদার কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। আল্লাহ তার দাদার বাবার সাথে যারাই মসজিদ কাজে সহযোগিতা করি, খেদমত করিয়া তোমাকে সেজদা করিয়া নামাজ পড়িয়া মসজিদের মুসল্লি হইয়া কবরে যারা ঘুমাইছি, প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায়া দাও। আল্লাহ তোমার বান্দা রাজনীতি করে, তার রাজনীতির কবুল ফরমাও। আল্লাহ উনি ওনার মেটামের জন্য 4% দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের নেত্রী আল্লাহ অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, ওনাদের লোকেরা দোয়া চেয়েছেন। তোমার বান্দিরি শিফা হাজরা কামেলা নসিব ফরমাও। আল্লাহ সুস্থতা দান করে দাও। দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তুমি হায়াত রিজিকে বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। মুনাফিকের মুনাফিকির থেকে বাঁচাও, দুকাবাজের দুকাবাজির থেকে বাঁচাও। বলে একটা করে একটা, দেখা একটা ছায়ার একদিকে, এমন দুকাবাজ থেকে আমরা দেশে বাঁচাই রব্বুল আলামিন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতির থেকে আমরা বাঁচাও। আমরা দেশের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। মুসলমানের ঈমান রক্ষা করার সুযোগ করে দাও। ফিতনার জামানা, ফাসাদের জামানা, আল্লাহ তোমার বন্ধুর দুশ্মনী করে এমন জামানায় শিখেছি। যতদিন বাঁচায় রাখবা, নবীর ভালোবাসার মহব্বত আমাদের অন্তরে রাখো। আর যা কাজ করবো লিল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমরা কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। এলাকার ডানে বামে সামনে বাছনি যত মাই, কবরে প্রত্যেককে ক্ষমা করো। পর্দানিশি মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। মুসলমানের করে তোমার রহমত নাজিল করো। আল্লাহ ভাইজান দোয়া চেয়েছেন, আল্লাহ রাজনীতির মধ্যে তুমি বরকত দাও, জীবন জিনা নিরাপত্তার সাথে কবুল করো। আরও যারা যে যে রাজনীতিতে জড়িত, আল্লাহ তাদের জীবনটা নিরাপত্তার সাথে কবুল করো। রাজনীতির কারণে যেন কেউ কাউকে খুন করতে না যায়, হত্যা করতে না যায়। আল্লাহ মানুষের জীবনে নিরাপত্তা দাও। আল্লাহ প্রতিহিংসার রাজনীতি, খুনের রাজনীতির থেকে আমরা দেশে বাঁচাও। আমরা দেশের উপর তোমার রহমত নাজিল করো। সাধারণ মানুষ আল্লাহ তাদের সকলে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, মাহফিল কায়েম রাখো। এই মসজিদ তুমি দাঁড় করায় রাখো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইলের রূহ নেওয়ার জন্য, শয়তানের বিমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইও। আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।